তাওরাতের কিতাবের মধ্যে আমাদের নবীজির নাম আহিয়াদ। আহিয়াদ মানে হলো রক্ষাকারী। ইনজিল কিতাবের মধ্যে নবীজির নাম হলো আল মাহি। মাহি মানে হলো বিলুপ্তকারী। জবুর কিতাবে নবীজির নাম হলো আহমদ। আহমদ মানে সর্বোচ্চ প্রশংসা। তাওরাতের ভাষা অনুযায়ী নবীজির নাম হলো আহিয়াদ। জবুরের ভাষা অনুযায়ী নবীজির নাম হলো আহমদ। ইনজিলের ভাষা অনুযায়ী নবীজির নাম হলো আল মাহি। আর কোরআনের ভাষা অনুযায়ী নবীজির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নবী হলো হযরতে আদম আলাইহিস সালাম। তিনি যেমনিভাবে সর্বপ্রথম নবী, তেমনিভাবে তিনি মানব কুলের সর্বপ্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আগমনের পর থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত মোট সময় গিয়েছে ৫,৪৩২ বছর। কত বছর? ৫,৪৩২ বছর। আদম আলাইহিস সালাম আর আমাদের নবীজির গ্যাপটা, এই গ্যাপের মধ্যে আল্লাহ পাক অসংখ্য নবী, কোন কোন রেওয়ায়েত অনুযায়ী ২,২৪,০০০ পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীরা যেমনিভাবে এক কালেমার দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো তোমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই দাওয়াতটা যেমনিভাবে দিয়েছেন, সাথে সাথে আরেকটি সুসংবাদ দিয়েছেন যে আমার পরে একজন নবী আসবেন, যিনি হবেন হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীরা দ্বীনের দাওয়াতের সাথে সাথে আমাদের নবীজির সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা যেমনিভাবে সুসংবাদ দিয়েছেন, আসমানি প্রত্যেকটা কিতাবের মধ্যেও আমাদের নবীজির ডিটেলস পরিচয় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা আসমানি কিতাবের মধ্যে আমাদের নবীজির আগমনের সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক আমাকে পূর্বকার প্রত্যেকটা আসমানি কিতাবে আমার পরিচয়টা এমনভাবে দিয়েছেন যে প্রত্যেকটা বাবা তার সন্তানকে যেমনিভাবে পরিপূর্ণভাবে চিনে, প্রত্যেকটা আগেকার আম্বিয়া কেরাম আমি নবীজির পরিচয় এর চেয়ে বেশি করে জানে এবং চিনে। সুবহানাল্লাহ। বেশি করে এমনভাবে আমাদের নবীজির পরিচয় আল্লাহ পাক দিয়েছে, প্রত্যেকটা কিতাবের মধ্যে আছে। তাওরাতের কিতাবের মধ্যে আমাদের নবীজির নাম আহিয়াদ। তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবীজির নাম রাখা হয়েছে আহিয়াদ। আহিয়াদ মানে হলো রক্ষাকারী। আহিয়াদ অর্থ কি? রক্ষাকারী। নবী বলেন আমি হাসরের মাঠে আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ। রক্ষা, আল্লাহ। কোন উম্মতকে রক্ষা করবে? উম্মতে ইজাবত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত হওয়ার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলোই কিন্তু নবীর উম্মত। সমস্ত মানুষ কি? নবীজির উম্মত। কাফেরেরাও, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নবীজির উম্মত। তবে তারা হলো উম্মতে দাওয়াত। উম্মতে কি? দাওয়াত। সমস্ত আনেওয়ালা মানুষের কাছে এই নবীর দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত সমস্ত মানুষের কাছে। যেই কোনো প্রান্তে, যেই কোনো সময় যখন এই কালেমা পড়বে, সাথে সাথে সে উম্মতে ইজাবত, নবীর প্রকৃত উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা হাসর মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়াদ, সংরক্ষণকারী, রক্ষাকারী, জাহান্নামের আগুন থেকে উম্মতকে রক্ষা করবে। কেমন রক্ষা করবেন? ওই যে মুরগি যেমনভাবে তার বাচ্চাকে চিল যখন আক্রমণ করে, তখন যেমন চিলকে একবার ধাওয়া করে আবার বাচ্চার কাছে আসে,
আবার চিলকে ধাওয়া করে আবার বাচ্চার কাছে আসে। ঠিক তেমনিভাবে হাসরের মাঠে আল্লাহর পয়গম্বর একবার জাহান্নামের গেটে যাবে, আবার হাসরের মাঠে উম্মতের কাছে দৌড়ে আসবে, আবার হাসরের মাঠে জাহান্নামের গেটে যাবে, আবার নবীজি উম্মতের কাছে আসবে, না জানি কোনো উম্মত জাহান্নামে ঢুকে যায়। আল্লাহ, এমন পয়গম্বরের উম্মত আমরা, এমন দয়াময়, এমন এত মায়ার নবী আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। নবীজির তাওরাতের মধ্যে নবীজির নাম হলো আহিয়া। ইনজিল কিতাবের মধ্যে নবীজির নাম হলো আল মাহি। মাহি মানে হলো বিলুপ্তকারী। মাহি মানে কি? বিলুপ্তকারী। নবীজি বলেন, আল্লাহ পাক আমাকে প্রেরণ করে সমস্ত মূর্তিকে বিলুপ্ত করেছে। সুবহানাল্লাহ। মূর্তি বিলুপ্ত করার জন্যই আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। মূর্তি রক্ষা করার জন্য না, বিলুপ্ত করার জন্য, ধ্বংস করার জন্য আল্লাহ নবী এসেছেন। নবীজির একটা আগমনের একটা টার্গেট হলো মূর্তিকে বিলুপ্ত করা। তাহলে মুসলমানের কাজ কি? মূর্তি রক্ষা করা না বিলুপ্ত করা? এটা মুসলমানের কাজ হবে। কিন্তু আজকে আমরা কি করি? মূর্তি রক্ষা করতেছি। আজকে আমাদের ঘরের মধ্যে বহু মূর্তি আছে কি নাই? কেমন মূর্তি? আজকে আলমারির মধ্যে বিভিন্ন ধরনের মাটি দিয়ে, কাঠ দিয়ে মূর্তি আছে কি নাই? বড় বড় কুকুরের, বিড়ালের বিভিন্ন মূর্তি বানায় বাচ্চাদেরকে খেলতে দিই আমরা। অথচ এগুলো সবগুলোই মূর্তি। মূর্তি কাকে বলে? যেই কোনো প্রাণীর প্রতিচ্ছবিকেই বলা হয় মূর্তি। যেই কোনো প্রাণীর প্রতিচ্ছবিকেই কি বলে? মূর্তি বলে। যার ভিতরে কোনো রূহ নাই, মুর্দা থেকে মূর্তি। আপনি এটা যে কোনো জিনিস দিয়ে বানান না কেন, যে কোনো নাম দেন না কেন, এটা কিন্তু মূর্তি। আপনি এটাকে কাগজের মধ্যে ছবি উঠে রাখছেন, অঙ্কন করছেন, এটাও কিন্তু মূর্তি। এটাও কি মূর্তি? ঘরের মধ্যে ঝুলানো যাবে না। কাগজ যদি এমনি কাগজের ভিতরে, প্যাকেটের ভিতরে থাকে তাতে সমস্যা নাই, কিন্তু ঘরের মধ্যে অনেকেই এই ছবি ঝুলিয়ে রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতা বাইতুন ফিহি কালবুন আও তাসাবির। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে। বলেন নাউযুবিল্লাহ। কুকুর অথবা প্রাণীর ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো রহমতের ফেরেশতা যদি ঘরে প্রবেশ না করে, তাহলে গজবের ফেরেশতা ঢুকবে অথবা শয়তান ঢুকবে। আর এমন সময় যদি আপনার সাকরাত শুরু হয়, মৃত্যুর সময় হয়, রহমতের ফেরেশতা কাছে না থাকে, তখন শয়তান ধোঁকা দিবে কি না? কালিমা নসিব হবে? কালিমা নসিব হবে। এই জন্য সাবধান, ঘরের মধ্যে কোনো ছবি ঝুলানো যাবে না। ছবি ঝুলাইলে আমার নির্ঘাত আমাকে এটা বুঝতে হবে যে মৃত্যুর সময় হয়তো কালিমা নসিব নাও হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে না। আমি মূর্তি, এটা আপনি যদি মাটি দিয়ে বানান, মাটি দিয়ে বানালে সেটাও মূর্তি। অনেকে মেলার মধ্যে ঘোড়া, গরু, ছাগল, বেড়ার, অনেকগুলো সাপের অনেক ধরনের মূর্তি আনে ঘরের মধ্যে বাচ্চাদের জন্য। আলমারি একেবারে সাজাই রাখছে, আছে কি নেই? আলমারি সাজাই রাখছে, মূর্তি ভরা। একই অবস্থা, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না। নবীজি বলেন, আমি মূর্তিকে বিলুপ্ত করার জন্য দুনিয়াতে আসছি, আর আপনি মূর্তি দ্বারাই আপনার আলমারি সাজাই রাখছেন। এটা মুসলমানের আদর্শ হতে পারে না। খুব সাবধান। মাটি দিয়ে বানালেন, আপনি বানাই রাখলেন, কাঠ দিয়ে বানাইলেন, কাঠ দিয়ে বানাইয়া ঘরের মধ্যে রাখছেন, নাম দিলেন কার্টুন। কাঠ দিয়ে বানাইয়া কার্টুন ছবি দেন, মাটি দিয়ে বানাইয়া, সিমেন্ট দিয়ে বানাইয়া সেটাকে ভাস্কর্য নাম রাখেন, কাপড় দিয়ে বানাইয়া পুতুল নাম রাখলেন। নাম যেটাই হোক, সবই মূর্তি। সবই কি মূর্তি। মুসলমান মূর্তিকে কখনো রক্ষা করতে পারে না। মুসলমানের ঘরে কখনো মূর্তি থাকতে পারে না। নবীজি বলেন, আমি যেহেতু মূর্তি বিলুপ্ত করতে আসছি, তাহলে আমার উম্মত যদি মূর্তি ঘরে রাখে, মূর্তি দিয়ে ঘর সাজায়, সে আমি নবীর উম্মত হিসেবে দাবি করতে পারে না। এই জন্য সাবধান, ঘরের মধ্যে কোনো যেন মূর্তি যেন না থাকে, কোনো মূর্তি যেন না থাকে। আমার বাবার ছবি মূর্তি বানায় রাখছি না,
বাবাকে আমি সম্মান করব, এটা অবশ্যই ইসলামে সম্মান করতে বলেছেন, কিন্তু মূর্তি বানাইয়ে নয়। আমার নেতাকে সম্মান করি, কিন্তু মূর্তির মাধ্যমে নয়, মূর্তির মাধ্যমে। আমরা অনেক সময় রাজনৈতিকভাবে অনেক নেতার ভাস্কর্য বানাই, রাস্তার বিভিন্ন স্পটে 0 পয়েন্টে ভাস্কর্য বানাই, বানাই কি বানায় না? এটা সম্মানের জন্য? এটা কি আসলেই সম্মান করা হয়? আপনি আপনার নেতার বড় একটা মূর্তি বানিয়ে রাখলেন, দেখা যায় ওই নেতার মাথার মধ্যে পাখি বসে বসে পায়খানা করতেছে, পরে কি করে না? নেতাকে সম্মান করা হলো? সম্মান করা হয়। আবার দেখা যায় আপনার ক্ষমতা চলে গেলে নেতাকে ভেঙ্গে দড়ি দিয়ে ফাঁসি দিয়ে টেনে ভাঙ্গা হয়, এমনকি মাথার মধ্যে বসে পেশাবও করা হয়। আসলে কি সম্মান করা হলো? না। ওলামায়ে কেরাম অনেক রাজনৈতিকভাবে অনেকে এরকম মূর্তি নিজের নেতার মূর্তি বানাইতে চাইছিল, ওলামায়ে কেরাম নিষেধ করেছেন, শুনে নাই। ফলে কি হলো? ক্ষমতার পালা বদলের সাথে সাথে ওই মূর্তিগুলাকে এত অপদস্থ করা হলো, এত অপদস্থ করা হলো যে এদের মাথায় বসে বাচ্চারা পেশাব। সম্মান করা হয়েছে না। যা হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম ইনজিল কিতাবের মধ্যে আল মাহি, মাহি মানে হলো বিলুপ্তকারী। নবীজি বলেন, আমি দুনিয়াতে এসেছি মূর্তিকে বিলুপ্ত করার জন্য। জবুর কিতাবে নবীজির নাম হলো আহমদ। আহমদ মানে সর্বোচ্চ প্রশংসা, সর্বোচ্চ প্রশংসা। আল্লাহ তাআলার পরে আল্লাহর পয়গম্বর থেকে বেশি প্রশংসার যোগ্য আর কেউ নেই। সুবহানাল্লাহ। বাদায়ে খুদা কিসসায়ে মুখতাসার, আল্লাহর পরে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ হলো মহামানব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম একজন নবীর সুসংবাদ দিয়েছেন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, मूसा अलैहिस्सलाम, सुलाइमान अलैहिस्सलाम, दाऊद अलैहिस्सलाम, ঈসা अलैहिस्सलाम, प्रत्येक नबी दीने दावत देওয়ার সাথে সাথে একজন নবী সুসংবাদ দিলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم فلما إني وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। যে আমি আসমানি কিতাবকে সত্যায়ন করতে এসেছি এবং আমার পরে একজন পয়গম্বরের সুসংবাদ দিতে এসেছি যার নাম হলো আহমদ। সুবহানাল্লাহ। আমাদের নবীজির এক নাম হলো কি? আহমদ। আহমদ সর্বোচ্চ প্রশংসার অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তাওরাতের ভাষা অনুযায়ী নবীজির নাম হলো আহয়াদ, জবুরের ভাষা অনুযায়ী নবীজির নাম হলো আহমদ, ইনজিলের ভাষা অনুযায়ী নবীজির নাম হলো আল মাহি, আর কোরআনের ভাষা অনুযায়ী নবীজির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا। নবীজির নাম হলো মুহাম্মদ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি কোরআনের ভাষা অনুযায়ী নবীজির নাম কি? মুহাম্মদ। মক্কায় আল্লাহর পয়গম্বরের পূর্বে মুহাম্মদ নাম কারো ছিল না। হযরত নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে নবীজির নাম জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। তো নবীজির নাম কি? মুহাম্মদ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বরকতময় যে তিনি আগমনের পূর্বেই নবীজির অনেকগুলা বরকত জমিনের মধ্যে প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। যেমন মক্কা শরীফকে ধ্বংস করার জন্য যখন আব্রাহার বাদশাহ
তার বিশাল বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করার জন্য আগমন করলেন 571 খ্রিস্টাব্দে। ঠিক নবীজি যে বছর আগমন করবে ওই বছরে আল্লাহ তাআলা নবীজির বরকতে পুরা আব্রাহার বাদশার বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন যে আব্রাহার বাদশাকে আল্লাহ তাআলা যে পাথরের নিক্ষেপের মাধ্যমে ধ্বংস করে দিলেন, ওই ধ্বংস আর মক্কার কুরাইশদের বিজয় এটা ছিল সম্পূর্ণ নবীজির বরকত। সুবহানাল্লাহ। আমাদের নবীজির বরকত দুনিয়াতে আসার আগেই নবীজির বরকত শুরু হয়েছে। এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছর আগমন করেছেন এর আগের বছর মক্কার মধ্যে যে জমজম কূপ আছে, এই জমজম কূপটা নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় মাটির নিচে চাপা পড়ে গিয়েছে। অতঃপর আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে, তখন মক্কার গভর্নর ছিলেন আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখালেন যে এই জায়গার মধ্যে আপনি মাটি সরান, আল্লাহ পাক পুরা দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বিশুদ্ধ এক পানির ঝর্ণা এখানেই আল্লাহ তাআলা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন এই জমজম কূপের নতুন সন্ধানটা হয়েছে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজির আগমনের আগে থেকেই বরকত জমিনে শুরু হলো। এরপরে নবীজির আগমন এত শান্তিময় ছিল, তিনি জন্মর একেবারে মাতৃগর্ভ থাকতেই কাউকে কষ্ট দেন নাই। আম্মা জান আমিনা তিনি বলেন আমার পেটে যখন আমার শিশু মোহাম্মদ আসে, অন্য মহিলারা সন্তান গর্ভে আসলেই ক্লান্ত হয়ে যায়, কষ্ট করে, ঠিক মতো খাইতে পারে না, ঘুমাতে পারে না, চলতে পারে না। কিন্তু আমার মোহাম্মদ আমার পেটে আসার পর আমার কাছে এমন শান্তি অনুভব হয়েছে যে ইতিপূর্বে আমি এত শান্তি পাইনি। সুবহানাল্লাহ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটে আসার পর আমি রাত্রিবেলায় এমনভাবে শান্তিতে ঘুমাতাম যে ইতিপূর্বে এত শান্তিতে আমি কখনো ঘুমাই নাই। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি জগতের মানুষের জন্য এক রহমত, এক দয়া নিয়ে এসেছেন। আমিনা বলেন আমি যখন আমার সন্তান মোহাম্মদ পেটে থাকা অবস্থায় কোনো শক্ত ভূমি দিয়ে যেতাম, কোনো পাথরের ভূমি দিয়ে যেতাম, তো আমার কাছে মনে হতো যেন পাথরগুলো তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন পয়গম্বরের উম্মত আমরা, যিনি মাতৃগর্ভে থাকতেই মাকে কষ্ট দেন নাই। আল্লাহ পাক এমন দয়ার নবী দুনিয়াতে প্রেরণ করছে। আম্মা জান আমিনা বলেন যে যখন আমি রোদের মধ্যে, প্রচণ্ড রোদের মধ্যে বের হতাম, আমার শিশু মোহাম্মদ আমার পেটে থাকাকালীন তো এক খণ্ড বৃষ্টি এসে আমার উপরে ছায়া করছে। সুবহানাল্লাহ। ছায়া আমার কাছে কখনো রোদ অনুভব হয় নাই, এয়ার কন্ডিশন মনে হয়েছে। আল্লাহু আকবার। এত বরকতের নবী, এত মায়ার নবী আমাদের নবীজি ছিলেন। এরপরে 12ই রবিউল আউয়াল অথবা 9ই রবিউল আউয়াল, এক কথা রবিউল আউয়াল মাসের সোমবারে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহে সাদিকের সময় জমিনের মধ্যে আল্লাহ পাক মা আমিনার পেট থেকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ইতিহাস সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন জন্মের সাথে সাথেই সারা পৃথিবীতে অনেকগুলা ঘটনা ঘটেছে। একটা ঘটনা সুদূর ফারস্যের মধ্যে, ইরানের মধ্যে 1000 বছর পর্যন্ত মজুসিরা, অগ্নি পূজকেরা, তারা অগ্নিশিখা জ্বালিয়েছেন, আগুন পূজা করত। 1000 বছরের ভিতরে কখনো 1 মিনিটের জন্য সেই কূপের আগুন কখনো নিভে নাই। কিন্তু আমাদের নবীজি জন্মের সাথে সাথে 1000 বছরের অগ্নিকুণ্ড সাথে সাথে নির্বাপিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিরদিনের জন্য নিভে গেছে। ওই এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেছে যে এত 1000 বছরের এই অগ্নিকুণ্ড, এই আগুন আমরা পূজা করে আসছি, কখনো তো নিবে নাই, আজকে নিবার কারণ কি? তখন তৎকালীন পণ্ডিতরা বলছে পৃথিবীতে নিশ্চয় কোনো একটা আল্লাহর বিশেষ এক ঘটনা ঘটেছে। সুবহানাল্লাহ। আর সেই ঘটনাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। আল্লাহু আকবার। এরপরে তুরস্কের মধ্যে, তুরস্কের রাজপ্রাসাদের নবীজির আগমন জন্মের সাথে সাথে তুরস্কের রাজপ্রাসাদের উপর থেকে 14টা পাথর খসে পড়ে গিয়েছে।
কোনো দিকে কোনো ভূমিকম্প নাই, পাথরগুলো পড়লো কি করে? এত মজবুত করে রাজপ্রাসাদ নির্মাণ করা হলো, পাথরগুলো পড়লো কি করে? দেখলো কোনো ধরনের আলামত পাওয়া যাচ্ছে না। তখন তৎকালীন রাহেবরা বলেছিলেন যে নিশ্চয় পৃথিবীতে কোনো একটা ঘটনা ঘটেছেন, আর ওই ঘটনাই ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। আর এই 14টা পাথর নিক্ষেপ হওয়ার পর খসে পড়ে যাওয়ার ভবিষ্যৎবাণী হলো যে তুরস্কের মধ্যে, ইউরোপের মধ্যে আল্লাহ পাক ওই তৎকালীন যে বাদশাহ ছিল, বাদশার 14 জন পুরুষ পরেই আল্লাহ তাআলা তুরস্কের মধ্যে ইসলামের বিজয় করে দিয়েছে। সুবহানাল্লাহ। কতজন পুরুষ? 14 জন। 14টা পাথর পড়েছে মানে 14 জন পুরুষের পরেই আল্লাহ পাক ইসলামের বিজয় করে দিয়েছেন সে তুরস্কের মধ্যে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের একটা বরকত। এভাবে আরো অনেক ঘটনা ঘটেছেন। শ্বেত সাগর, যেই শ্বেত সাগরের ব্যাপারে ইউরোপ আমেরিকা সবসময় গর্ব করত যে এই সাগর কখনো শুকাবে না, আমাদের নবীর আগমনের সাথে সাথে সেই সাগর শুকিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে আরো অনেক ঘটনা ঘটেছে। আরেকটি আশ্চর্য ঘটনা হলো আমাদের নবীজির আগমনের আগে শয়তান এবং জিন্নাতরা প্রথম আকাশে গিয়ে কান পেতে শুনতো ফেরেশতারা কি পরামর্শ করতেছে। কথা বুঝাচ্ছি? শয়তান আকাশে দিয়ে কান পেতে শুনতো যে ফেরেশতারা কি পরামর্শ করতেছে, যে আগামীকালকে বৃষ্টি হবে কি না, না রোদ হবে, অমুকের কি হবে, তমুকের কি হবে। বিভিন্ন আকাশ জমিনের বিভিন্ন কার্যক্রমগুলা ফেরেশতারা যে পরামর্শ করতেন, এগুলো 2-4টা কথা শয়তানে শুনতেন। আর শয়তান জিন্নাতরা এই কথাগুলা জমিনের বিভিন্ন ধরনের যে রাহেব আছে, যে গণক আছে, গণকদেরকে বলতেন। আর গণকরা ওই একটা কথার সাথে আরো 100 কথা মিলিয়ে মানুষকে বলে বেড়াইতেন আর কোটি কোটি টাকা বসে বসে খাইতেন। কথা বুঝেছে? কিন্তু আমাদের নবীজির আগমনের সাথে সাথে, জন্মের সাথে সাথেই জিন্নাতরা আর উপরে উঠতে পারছেন না। যখনই উপরে উঠেন ফেরেশতারা সঙ্গে সঙ্গে আগুন নিক্ষেপ করে তাদেরকে ফেলে দেন। সুবহানাল্লাহ। তারা আশ্চর্য হয়ে গেছে কেন এই ঘটনা ঘটছে। যে এই ঘটনাটাই তারা প্রকাশ পেয়েছেন নবীজির নবুয়তের পর। যখন তায়েফ থেকে নবীজি আসছিলেন, তখন তায়েফ থেকে আসার পরে এক রাস্তায় নবীজি তাঁবু ফেললেন। তাঁবু ফেলে সেখানে রাত্রি যাপন করলেন। ফজরের সময়, ফজরের নামাজে যখন নবীজি কোরআন তেলাওয়াত করতেছে আর একদল জিন্নাত উপর দিয়ে যাচ্ছেন, তাদের কানে কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে তারা থেমে গেল যে এত সুন্দর তেলাওয়াত কি। তারা সবাইকে চুপ করালেন আর এসে নবীজির সেই তেলাওয়াত শুনলেন। নবীজির নামাজ শেষে বললেন, এত সুন্দর তেলাওয়াত আমাদের জিন্দিগিতে আমরা শুনি নাই। আপনার বরকতেই এখন থেকে আমরা শয়তানি করার জন্য আর আকাশে যেতে পারি না, আপনি আমাদেরকে মুসলমান বানাই দেন। সুবহানাল্লাহ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআনুল কারীমে সূরাতুল জিন নাযিল হয়। এভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর অনেকগুলা বরকত, অনেকগুলা ঘটনা ঘটেছে, অনেকগুলো বরকত প্রকাশ হয়েছে। আম্মা জান আমেনা বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সাথে সাথে আমার পেট থেকে একটা নূর বের হয়েছে, যেই নূরের মাধ্যমে আমি মাশরিক মাগরিবকে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। তার মানে আমার শিশু মুহাম্মদের মাধ্যমে আল্লাহ পাক পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পুরা জগৎটাকে হেদায়েত দ্বারা আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। এমন পয়গম্বরের উম্মত আমরা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সাধারণ কোনো নবীর উম্মত নয়, এক অসাধারণ পয়গম্বর, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের উম্মতেরা নিজের জান থেকে, নিজের মা বাবা থেকে, সন্তান থেকে, তাম দুনিয়া থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ সে মুমিন হতে পারে না। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাম দুনিয়ার সকল থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। তা আল্লাহর নবীকে আমরা অন্তর থেকে ভালোবাসি না। নবীজির উপরে কোনো ধরনের আঘাত আসুক, নবীজিকে শানে কেউ কোনো ধরনের বেয়াদবি করুক, এটা আমরা বরদাস্ত করব না। এবং নিজের জীবনের শেষ প্রান্ত পর্যন্ত নবীজির প্রত্যেকটা সুন্নাহ মতে জীবনযাপন করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।